হাই যুবক ভাই, তুমি একটু চিন্তা করে দেখো, কে তোমার আপন? কেউ তোমার আপন নয়। যাদেরকে তুমি আপন ভাবতেছো তারা সবাই তোমার পর। একমাত্র যদি তোমার কেউ আপন থেকে থাকে তাহলে আল্লাহ ছাড়া আর কেউ আপন নয়। তুমি যাদের জন্য দুনিয়াতে এত কিছু করতেছ, যাদের মায়ায় যাদের ভালোবাসা এত কিছু করতেছ, তুমি চিন্তা করে দেখো, তারা কেউ তোমার আপন হবে না। তারা কেউ তোমার আপন হবে না। তুমি এই দুনিয়া থেকে তাদেরকে ছেড়ে চির বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ভাই, একদিন মৃত্যুবরণ করতে হবে, মরণ একদিন আসবেই। আর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন আখেরাতের সম্বল গোছাবার জন্য, আখেরাতের সম্বল নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটা হলো আখেরাতের ক্ষেত স্বরূপ। এই দুনিয়াটা হলো আখেরাতের ক্ষেত স্বরূপ। অর্থাৎ বোঝাইতে চেয়েছে যে এই দুনিয়াতে তুমি আখেরাতের জন্য পুঁজি করে নিয়ে যাও, আখেরাতের জন্য তুমি যা কিছু ইনকাম করার এখান থেকে করে নিয়ে যাও। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আবার সেই আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাবেন। হ্যাঁ যুবক ভাই, অনুরোধ করতেছি, আসুন আল্লাহ তাআলার পথে আসুন, তওবা করুন। জীবনে তওবা ছাড়া আল্লাহ তাআলা কোনো দিন মাফ করবে না। আল্লাহ তাআলার কাছে তওবা করুন।